প্রিয় বন্ধুরা, বাড়িতে রাখুন এই ৩ ঠাকুরের মূর্তি। রাতারাতি ফিরবে ভাগ্য, পাবেন অর্থসম্পদ প্রতিপত্তি। যদি আপনি কঠোর পরিশ্রম করেও আশানুরূপ সাফল্য না পান বা আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে হতে পারে আপনার বাড়িতে বাস্তু দোষ আছে। এই ৩ দেবতার মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করলে সেই অশুভ শক্তির খারাপ প্রভাব কেটে যেতে পারে। এর ফলে আর্থিক সংকট কেটে যাবে এবং আরও নানা দিক থেকে লাভবান হবেন আপনি। মা লক্ষ্মীর মূর্তি। বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখা একান্ত জরুরি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। তাঁর কৃপাদৃষ্টি যেখানে থাকে সেখানে লক্ষ্মীর আশীর্বাদে কখনো আর্থিক সমস্যার পড়তে পারে না। তবে মনে রাখবেন, বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখলে তা অবশ্যই গণেশের মূর্তির ডান দিকে রাখবেন। কুবেরের মূর্তি। বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে সম্পদের দেবতা কুবেরের মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। তাই বাড়িতে ঠাকুরের আসনে কুবের মূর্তি নিশ্চয় করে রাখবেন। আপনি চাইলে সম্পদের দেবতা কুবেরের মূর্তি আলমারি বা লকারের ভেতরেও রাখতে পারেন। এর ফলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। প্রচলিত বিশ্বাস অনুসারে কুবেরের মূর্তি যেখানে থাকে সেই সংসারে কখনো আর্থিক কষ্ট দেখা দেয় না। ওই পরিবারের সদস্যরা নানাভাবে আর্থিক দিক দিয়ে লাভবান হয়ে থাকেন। গণেশের মূর্তি। হিন্দু ধর্মে গণেশ হলেন সর্ববিঘ্ননাশক এবং সিদ্ধিদাতা। গণেশ ঠাকুর আমাদের মনের সব ইচ্ছে পূরণ করেন এবং বিপদ থেকে রক্ষা করেন। তাই বাড়িতে গণেশের মূর্তি রাখা একান্ত জরুরি। আবার হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য, তাই সব দেবতার আগে গণেশের পুজো করতে হয়। বাড়িতে গণপতি মূর্তি থাকলে তাঁর আশীর্বাদে আপনার সব কাজই বাধা বিপত্তি ছাড়াই সম্পন্ন হবে। বাড়িতে গণেশ মূর্তি প্রতিষ্ঠা করলে সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়।